কিভাবে রেডট পেতে অ্যাকাউন্ট খুলবেন এবং রেডট পে থেকে একটি ভার্চুয়াল কার্ড নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ ভার্চুয়াল কার্ড ব্যবহার করি। আমার মোটামুটি সবগুলো কোম্পানিরই ভার্চুয়াল কার্ড ব্যবহার করা হয়েছে। তার মধ্যে বেস্ট ভার্চুয়াল কার্ড হলো রেডট পের ভার্চুয়াল কার্ডটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রেডট পে অ্যাকাউন্টে আছি। এখান থেকে কার্ডে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডের মাধ্যমে আমি টিকটকের কয়েন কিনেছি, তারপরে আমি ফেসবুকের স্টার কিনেছি, তারপরে পাবজি মোবাইলের ইউসি কিনেছি, তারপরে আমি টেলিগ্রামের স্টার কিনেছি, ফেসবুকে বুস্ট করেছি, মানে অনলাইনের বিভিন্ন জায়গায় আমি এই রেডট পের কার্ডটা ব্যবহার করেছি। তো এই কার্ডটা কিভাবে নেবেন সবকিছু জানতে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো রেডট পে এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে এসে যদি রেডট পে লিখে সার্চ করেন তাহলেই এটি পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল করা আছে। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। ওপেন করলে প্রথম অবস্থায় অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই তাই আমাদের প্রথমে এখান থেকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আপনি আপনার একটা ইমেইল এখানে বসিয়ে দিবেন। ওকে, আমি আমার একটা ইমেইল এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এটা এখানে অপশনাল দেওয়া আছে, কিন্তু আপনারা যদি এই রেফারেল কোড ব্যবহার করেন তাহলে আপনারা $5 সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এজন্য এখানে এই যে অ্যারো চিহ্নটার মতো রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা এই রেফারেল কোডটি বসিয়ে দিবেন, BEWR9। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা এই রেফারেল কোডটি অবশ্যই বসাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স রয়েছে, এটাতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। তারপরে আপনাদের ইমেইলে একটি কোড যাবে। তো আমি আমার ইমেইলটা রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। আমি এটা এখান থেকে কপি করে নিব। কপি করে এনে জাস্ট এখানে এটা বসিয়ে দিবেন। তারপরে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যার বেশি হবে। পাসওয়ার্ডে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা 1-2-র মধ্যে ডিজিট থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ অথবা স্টার চিহ্ন, এরকম যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো দিয়েছি, এই জন্য এখানে সব টিক মার্ক হয়েছে। এখন আমি সাইন আপের উপর ক্লিক করব। তো সাইন আপের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আমি $5 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম। আপনারা অবশ্যই ওই রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে এরকম $5 আপনিও ফ্রিতে পেয়ে যাবেন। তো এখন এটা ক্যান্সেল করে দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো আমরা এই গেট স্টার্টের উপর ক্লিক করে দিব, বা এরকম যে কোনো পপ আপ মেসেজ আসলে এগুলো আপনারা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনো আনভেরিফাইড, এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। প্রথমে ভেরিফাই করার জন্য এই যে এখানে ভেরিফাই লেখা, এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে আমাদের প্রথমে একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে, আমরা ওকেতে ক্লিক করব। তারপরে বাইন্ড ফোনের উপর ক্লিক করব। দেন আমাদের ইমেইলে একটি কোড যাবে। আমি ইমেইলে এসে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। এটা কপি করে এখানে আমরা জাস্ট বসিয়ে দিব। নম্বর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এই পাশে যেহেতু +880 দেওয়া আছে, এই পাশে 0 দিবেন না, আপনারা 1 থেকে স্টার্ট করে নম্বরটা দিবেন। তারপরে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করলে আপনি কিভাবে কোড পেতে চাচ্ছেন, আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন, কারণ হোয়াটসঅ্যাপে কোডটা ইনস্ট্যান্ট চলে যায়। টেলিগ্রাম থাকলে টেলিগ্রামও সিলেক্ট করতে পারেন। যদি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কোনোটাই না থাকে আপনারা SMS সিলেক্ট করবেন। তবে অনেক সময় হয় কি SMS এ কোডটা যেতে লেট করে, কয়েকবার ট্রাই করা লাগে। তো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। এই যে কোড চলে আসছে, আমি এটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু বাইন্ড করা হয়ে গেছে। এখন যদি আমরা আবারও ভেরিফাই লেখার উপর ক্লিক করি, এবার আমাদের যে NID কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তার জন্য নেক্সটের উপর ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপের মধ্যে আপনি যদি NID কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে জাস্ট ID কার্ড সিলেক্ট করে দিবেন।
তারপরে এখানে আপনারা এনআইডি কার্ডের যে নম্বরটা আছে, এনআইডি নম্বর আছে না, সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমার হাতে আমার এনআইডি কার্ড রয়েছে, আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এই তথ্যগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আমি আমার তথ্যগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন গেট রেডি ফর আইডি অ্যান্ড ফেস স্ক্যান। তো এখানে আমাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এবং আমাদের ফেসটা স্ক্যান করতে হবে। তো দেখতে পাচ্ছেন তারা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তারপরেও আমি দেখাবো আপনাদেরকে। আমি স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করার পরে এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করাই আছে। এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট টাইপ আপনারা আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। কেউ যদি পাসপোর্টের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট সিলেক্ট করবেন। তারপরে হুইল ইউজিং দিস অ্যাপ এটার উপর ক্লিক করলে আপনাদের এনআইডি কার্ড যেটা আছে এটার ছবি তুলতে হবে। তো আমি এটার ছবি তুলে ভেরিফাই করে নিচ্ছি। বন্ধুরা, ফ্রন্ট পাশের ছবি তোলার পর আপনারা যদি দেখেন ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাহলে ডকুমেন্ট ইজ রিডেবলের উপর ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের যে ব্যাক পাশ রয়েছে এনআইডি কার্ডের সেটার ছবি এই যেভাবে তুলে নেবেন। অর্থাৎ এটাও যদি ঠিকমতো বোঝা যায় তাহলে ডকুমেন্ট ইজ রিডেবলের উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে। তো আপনাদের ছবিতে কোনো সমস্যা থাকলে আপনারা রিটেক ফটোতে ক্লিক করে বারবার তুলতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা স্ক্যান করার অপশন চলে আসছে, লুক স্ট্রিট ক্যামেরা। ওকে, আমাদের ফেসটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। এটা খুব সহজেই নিয়ে নেয়। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সেটা দেখার জন্য এই যে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড লেখা। যদি এরকম নীল কালারের অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তো এখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। আগে যেখানে ভেরিফাই লেখা ছিল সেখানে কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই বাটন চলে আসছে। তো আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন বা নিচে কার্ড লেখা এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তাদের দুই ধরনের কার্ড রয়েছে, একটা হলো ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডের দাম $10 এবং ফিজিক্যাল কার্ডের দাম হলো $100। তো অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের জন্য ভার্চুয়াল কার্ডই এনাফ, ফিজিক্যাল কার্ডের দরকার নেই। আমি ভার্চুয়াল কার্ড নিয়ে আপনাদেরকে দেখাবো, এজন্য অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করব। আমি এখন ভার্চুয়াল কার্ডটা আপনাদেরকে নিয়ে দেখাবো। যেহেতু ভার্চুয়াল কার্ডের দাম $10 সেহেতু আমাদের অ্যাকাউন্টে $10 প্রয়োজন। এখন এখানে দেখতে পাচ্ছেন $5 রয়েছে, যেটা আমরা বোনাস হিসেবে পেয়েছি। কিন্তু বোনাস হিসেবে যেই ডলারটা পাবো সেটা দিয়ে আমরা কার্ড কিনতে পারবো না। এটা আমরা কার্ড কেনার পরে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো প্রথমে কার্ড কেনার জন্য আমাদেরকে $10 ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে এই যে প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে সবাই যেটা ব্যবহার করে সেটা হলো ইউএসডিটি, এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে অনেকগুলো মাধ্যম দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা খুব সহজেই বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট অন চেইন ডিপোজিটের উপর ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো নেটওয়ার্কের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, যেমন বিএনবি স্মার্ট চেইন, এটার উপর ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটা কপি করে এটাতে আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে ডলার সেন্ড করলে সেটা আপনার এই অ্যাকাউন্টে চলে আসবে। তো যারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেন তাদের কাছে এটা খুবই সিম্পল, আমি আর দেখাইলাম না। কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেন না, এই বিষয়গুলোতে একেবারে নতুন, তো তারা চাইলে আমি আপনাদেরকে হেল্প করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের ইউআইডিটা দিবেন। ইউআইডি এই যে এখানে ম্যান আইকনের উপর ক্লিক করলে এখানে ইউআইডি দেখতে পাচ্ছেন, এটা কপি করে আমাকে দিবেন। আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমার মেইন অ্যাকাউন্ট। এখান থেকে সেন্ডে যাব এবং আপনাদের যে ইউআইডিটা আছে সেটার মধ্যে আমি ডলার পাঠিয়ে দিব। নেক্সট আমি $10 পাঠাবো, সেন্ড, কনফার্ম। দেখতে পাচ্ছেন সেন্ড সাকসেসফুল, আমাদের ডলারটা কিন্তু এই অ্যাকাউন্টে চলে আসছে। আমি যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই, দেখতে পাচ্ছেন $15 হয়ে গেল। তো যারা এত কিছু না বোঝেন তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কার্ড নিয়ে দিব। আপনাদের এতক্ষণ যেটা দেখাইলাম, অ্যাকাউন্ট ভেরিফাই করা, অ্যাকাউন্টে ডিপোজিট করে কার্ড অ্যাক্টিভ করা, এগুলোও যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি চাইলে এরকম রেডি করা অ্যাকাউন্ট আমার কাছ থেকে নিতে পারবেন। সেটা জাস্ট আপনার ফোনে লগ ইন দিবেন এবং আপনি ব্যবহার করবেন, এবং এটা সম্পূর্ণ সিকিউর। তো ভার্চুয়াল কার্ড রিলেটেড যে কোনো হেল্প পেতে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখন কার্ড নেওয়ার জন্য আমরা কার্ড অপশনে চলে আসব। এখান থেকে অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করব। তারপরে বিলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনারা কার্ড হোল্ডার নেম, আপনি যেই নামেই অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, কার্ড হোল্ডার নেম যে কোনো কিছু দিতে পারেন। যে আমি এখানে দিয়ে দিলাম
সজীব আহমেদ। তো সজীব আহমেদ দিয়ে দিলাম, বাংলাদেশ থাক। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি বলে দেই এগুলো খুব ইম্পর্টেন্ট না, আপনি যে কোনো একটা দিলেই হবে। তারপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে আমার উপজেলাটার নাম দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিব জেলার নাম। তারপরে দেখতে পাচ্ছেন প্রভিডেন্স, এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে বিভাগটা আছে সেটা সিলেক্ট করবেন। এখানে সিটিতে আপনাদের আবারও জেলার নাম দিয়ে দিবেন। পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা, সেভের উপর ক্লিক করে কনফার্মের উপর ক্লিক করবেন। তো আপনাদের বিলিং অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন পে লেখা, তো আপনারা এই পে লেখার উপর ক্লিক করবেন, তারপরে আবারও পে লেখার উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো কার্ড কেনা হয়ে গেল। এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কতক্ষণ সময় লাগে, এটা 1 মিনিটের মতো লাগে সর্বোচ্চ। তো আমি যদি এখন হোমে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার $10 তারা কেটে নিয়েছে, এবং আমি যে $5 বোনাস পেয়েছি সেটা আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। আপনারা চাইলে এই $5 বিকাশে উইথড্র করে নিতে পারবেন। কিভাবে উইথড্র করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, লিংক আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কার্ড অ্যাক্টিভ হয়ে গেল, এটা ক্যান্সেল করে দেই। এখন যদি আমি কার্ড অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার কার্ডের ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো এখন কার্ডের সবগুলো ইনফরমেশন কিভাবে দেখবেন, তার জন্য এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আমার এখানে কার্ডের ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই কার্ডের ইনফরমেশন ব্যবহার করে আমরা অনলাইনের সকল জায়গায় পেমেন্ট করতে পারবো। আগে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা ব্যবহার করে আমি কত জায়গায় পেমেন্ট করেছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের রেডটপের রেডিমেড কার্ডের প্রয়োজন পড়ে বা অ্যাকাউন্ট করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন বা ডলারের প্রয়োজন পড়ে, অর্থাৎ রেডটপে সম্পর্কিত যে কোনো হেল্প আপনারা আমার কাছ থেকে পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রইল, যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে।